ডিসচার্জ দিয়ে যেত, সবসময় ডিসচার্জ দিয়ে আপনি কতদিন হাসপাতালে ধরে আছেন? এনসিপি, জামাত, সরকার এবং বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল কারো কাছ থেকে যখন আমরা কোনো প্রকার সহযোগিতা পাই নাই, এরপরে বাধ্য হয়ে আমরা নিজেরা নিজেদের পথ বেছে নিয়েছি। কি পথ? আমরা চলে যাব, আমাদের দেশে আর দরকার নাই, আমরা দেশের বোঝা। আমার ভাইয়েরা এই জন্য দুঃখ, যন্ত্রণা, কষ্ট নিয়ে তারা এই কাজ করেছিল, ভালো কথা। এরপরে তারা চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসাধীন আছে। এর মধ্যে আমার কয়েকজন ভাই আবার আহত ভাই, যারা সিরিয়াস আহত হয় গুরুতর অবস্থায়, এই ডক্টরের এখানে গিয়ে পরিচালক মহোদয়ের সাথে অত্র দুই হাসপাতালের পরিচালক মহোদয়ের কাছে যদি আপনারা যান তাহলে দেখবেন তাদের কাছে আমরা সন্তানদের চেয়েও বেশি, এতটা আমাদেরকে স্নেহ করেন। তো আমাদের কতিপয় কয়েকজন ভাই আমাদের ডিরেক্টর মহোদয়ের রুমে যায়, চক্ষু বিজ্ঞানের ডিরেক্টর রুমের যেয়ে সেইখানে গিয়ে তারা বলে যে স্যার আমরা তো আর যে বাঁচতেছি না, আমরা কি করব স্যার, আমরা গায়ে আগুন দিব স্যার। এই কথা বলে তারা সেখানে গায়ে আগুন দেওয়ার মানে বলে স্যারকে এমনি দেখায় যে আমরা পেট্রোল দিচ্ছি বা এটা এরকম একটা ভয়ভীতি দেখায় পানি টেনে নিয়ে যে আমরা স্যার সুইসাইড করব। এটা কিন্তু সেই দিনই আমাদের সকল ভাইয়েরা এবং স্যাররা মিলে এটা সমাধান হয়ে যায়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এটা ওই দিনই সমাধান। স্যাররা তখন বলে ঠিক আছে তোমরা শান্ত হও, আমরা চিকিৎসার ব্যাপারে আলোচনা করতেছি, দেখতেছি। এটা সমাধান হয়ে যাওয়ার পরেও আজকে সকালবেলা হাসপাতাল যখন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল, হাসপাতালের ওপিডি পেশেন্ট এসছে আপনারা জানেন, এবং আমরা উপরে থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা এখানে আসার পরে কয়েকজন যারা হচ্ছে আউটসোর্সিংয়ের লোকজন, আমি স্পষ্ট করে বলতে চাই হাসপাতালের স্টাফ এবং আউটসোর্সিংয়ের কয়েকজন লোকজন কাদের ইন্ধনে আপনারা জানেন এখনও বিভিন্ন আওয়ামী দোসর আশেপাশে ঘুরছে। সেই আওয়ামী দোসরদের একটা ইন্ধনে তারা কি করে, তারা একটা লজিক বের করে যে আমরা আহতরা কেন ডিরেক্টরের রুমে ঢুকে সেখানে আমরা তেল ঢালতেছি, সেখানে আমরা আত্মহত্যা করব বা পেট্রোল ঢাললাম। এটা তাদের অভিযোগ। এটা কিন্তু আপনারা যদি কোশ্চেন করেন আমাদের ডিরেক্টর মহোদয় কিন্তু স্পষ্ট বলবে যে এরকম বাচ্চারা তার সাথে কিছু করে নাই, উনি আমাদেরই পক্ষে। ওরা যখন এটা ইন্ধন করার পর ওরা সবাই মিলে লোকজন ডাক দিয়ে বলে যে ওদেরকে ধর, ওরা এত নেতা হয়ে গেছে, ওরা 10 মাস থেকে এরকম আছে, ওরা রাজনীতি করতেছে, আমাদেরকে ধাওয়া করে। এক সময় আমাদের কাছে ধাওয়া করতে না পেরে যারা ওপিডি পেশেন্ট আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, তাদের উপর তারা হামলায় পড়ে, তাদের চিকিৎসা দিবে না, হামলায় পড়ে, মারধর করে। যখন মারধর করে তখন আমরা আগে আসি, ভাই আপনারা এটা কী করতেছেন, কেন করতেছেন? এই যখন আমরা বলতে যাই তখন তারা লাঠি সোটা নিয়ে সমস্ত স্টাফগুলো আমাদের ভাইদেরকে অকথ্যভাবে নির্যাতিত এমনভাবে মারে যা বলার মতো না। অনেক ভাইয়ের যার নতুন চোখের অপারেশন হয়েছে তার চোখ ফেটে ব্লিডিং হয়েছে, সে আইসিইউতে বর্তমানে, এবং আরও কয়েকজন ভাই আমাদের পঙ্গুতে এমার্জেন্সিতে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। উড়াধুরাভাবে মারছে। এই যে এই মায়ের অধিকার তারা কোথায় পেল? যদি আমরা অপরাধও করতাম সেটার জন্য কর্তৃপক্ষ ছিল, সুন্দর আইন ছিল, এবং তারা যখন এই জিনিসটা নিয়ে আন্দোলন করতে শুরু করে, একটু বড় হচ্ছে, তারা যখন এটা আন্দোলন করে যে আমরা ডিরেক্টর মহোদয়ের রুমে কেরোসিন তেল দিচ্ছি, আমরা কিন্তু তাদেরকে কোনো বাধা দেয় নাই। কিন্তু এই জিনিসটা কে ছড়াইলো এটা আপনারা খুঁজে বের করেন।